অনেক বয়স্ক মানুষজন আমাদের কাছে যখন দেখাতে আসেন, তখন তারা কিছুক্ষণ তাদের প্রাইমারি প্রবলেমগুলোর কথা বলে তারপরে আমাদের বলেন যে, "দেখুন ডাক্তারবাবু, হাতটা কিরকম কাঁপে এবং খুব ঝামেলায় পড়ি যখন সই টই করতে যাই, ব্যাংকের চেক তো অনেক সময় মেলে না, ফেরত আসে।" এবার এই যে প্রবলেম, এই যে হ্যান্ড শেকিং, এটাকে ট্রেমার বলে ডাক্তারি ভাষায়। এবং এই ট্রেমারটা বহু কারণে হয়, এরকম নয় যে কোনো পার্টিকুলার একটা কারণে হয় বা বয়স্ক যে মানুষ বয়স হলেই যে হবে তার কোনো মানে নেই, অন্যান্য অনেক মানুষেরই হতে পারে। প্রাইমারিলি এই যে ট্রেমার, তার অনেকগুলো কারণ আছে এবং সেটা দুটো ভাগে আমরা ভাগ করি। প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে টাইপটা, সেটাকে রেস্টিং ট্রেমার বলি, যে কিছু কাজ করছে না, হাত রাখা আছে কিন্তু কেঁপে যাচ্ছে। পার্কিনসন বলে একটা নিউরো ডিজেনারেটিভ অসুখ আছে, সেক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। এই যে রেস্টিং ট্রেমার হলো, এর উল্টো আর একটা ট্রেমার তো থাকতে হবে, অ্যাকশন ট্রেমার। তার মধ্যে পশ্চুরাল ট্রেমার বলে একটা ট্রেমার আছে, যখন গ্র্যাভিটির এগেনস্টে আমরা হোল্ড করি, হ্যান্ড হোল্ড করি, তখন কাঁপে, সেটাকে বলে পশ্চুরাল ট্রেমার। আর এক ধরনের হয় এই অ্যাকশন ট্রেমারের মধ্যে, সেটার হচ্ছে ইনটেনশন ট্রেমার। মানে আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, তখন একটা হাতটা কাঁপছে, একটা চায়ের কাপ আপনি ধরেছেন, বা বা আপনি নাকে আঙুল এরকম লাগাতে যাচ্ছেন, তাহলে তখন হাত কাঁপতে আরম্ভ করে। একটা কাজ করতে পারবে যে আপনার আঙুলটা আপনার নাকের দিকে লাগান, তো তখন হাত নর্মাল ছিল, যখন ইচ্ছা করতে যাচ্ছে তো কাঁপতে কাঁপতে আর যেতে পারছে না, পৌঁছতে পারছে না। ইনটেনশন ট্রেমার। আর একটা কাইনেটিক ট্রেমার আছে, যে মাসেলের অ্যাক্টিভিটির সময় যে ট্রেমার হয়, সেটা কাইনেটিক ট্রেমার। এবং ট্রেমারটাও ওই যে কোনো একটা জিনিস করতে বলা হলো, যে একটা মাসেলের কি যেটা পাওয়ার, তো হাত দেখাও তো তোমার বাইসেপসটা, দেখাতে গেলে তখন মাসেলের এখানে কাঁপতে আরম্ভ করেছে, এটা কাইনেটিক ট্রেমারের মধ্যে পড়ে। এবার কারণের মধ্যে একটা এসেনশিয়াল ট্রেমার হয়, যে ট্রেমারটা বয়স্ক মানুষদের হয়। একটু আগে আমি বলছিলাম যে বয়স বাড়লে এই এসেনশিয়াল ট্রেমারটা হতে থাকে। এবং শুধু এখানে হাত কাঁপা না, তার ক্ষেত্রে এটা দেখা যায় যে তার মাথাও কাঁপছে, হেড নডিং হচ্ছে, গলার স্বরও কেঁপে যাচ্ছে। বয়স্ক মানুষ অনেক সময় দেখতে পাবে, তুমি কি রকম আছো, এরকম করে অনেকে বয়স্ক মানুষরা কথা বলেন না, এটা কিন্তু এক ধরনের এসেনশিয়াল ট্রেমার। এবং এটা বয়স হলে দেখা যায় দুর্বলতা বা ক্লান্তিতে বাড়ে, কিছুটা হেরিডিটারি, এবং কাজ করার ক্ষেত্রে এটা বেশি বেড়ে যায়। এমনি যেন বসে আছে একটা কাঁপছে, কারো হেড নডিং হচ্ছে ইত্যাদি, কোনো একটা কাজ করার কথা হলে বা কাজ করতে গেলে সেটা বেড়ে যাচ্ছে। পার্কিনসনের যে ট্রেমারটা হয়, সেটা রেস্টিং ট্রেমার। রিজিডিটি একটা ইম্পর্টেন্ট কাজ করে, যে জয়েন্টগুলো শক্ত হয়ে গেছে, মাসেল, হাতটার এই ফ্লেক্সিবিলিটিটা নেই। ব্র্যাডিকাইনেশিয়া হয়, মুভমেন্টটা একটু স্লো হয়ে যায়। এবং এক্ষেত্রে একটা ব্যালেন্স প্রবলেমও হয়, একটা পিল রোলিং মুভমেন্ট হয়, হাতের পিল রোলিং মুভমেন্ট বলে একটা মুভমেন্ট হয়, সেটা ওই হাতের আঙুলের এরকম একটা মুভমেন্ট আমি যেরকম করে দেখাচ্ছি, এটা পিল রোলিং মুভমেন্ট বলে এটাকে। এটা এক ধরনের মুভমেন্ট যেটা একদম পার্কিনসন ডিজিজ হয়েছে সেটা দেখে বোঝা যায়। অ্যাংজাইটি বা স্ট্রেস হলে হাত পা কাঁপা অনেকের বেড়ে যায়, কারণ অ্যাড্রিনালিন যে হরমোন বেরোয় অ্যাংজাইটি বা স্ট্রেসে, আমাদের স্ট্রেসটা ফাইট করার জন্য, সেটা মাসেলে কাজ করে মাসেলের কম্পন বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে এরকম হাত কাঁপা দেখতে পাওয়া যায়। হাইপারথাইরয়েডিজম আছে। এই এক্সেস থাইরয়েড হরমোন আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, এবং তার সঙ্গে কিছু মাসেল অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার জন্য এরকম ট্রেমার দেখতে পাওয়া যায়। এটা ফাইন ট্রেমার হয়, ঘাম বেশি হয়, পালস রেট বেশি থাকে, শরীরের ওজন কমে যায়, এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বডির টেম্পারেচারটা একটু বেশি। এই সিমটম হয় আর কি হাইপারথাইরয়েডিজমের। সুতরাং ট্রেমার ফ্রম হাইপারথাইরয়েডিজম হচ্ছে কি না সেটা বোঝার জন্য আরও তার সঙ্গে কয়েকটা জিনিস উপস্থিত থাকতে হবে। যখন ব্লাড সুগার ফল করে, হাইপোগ্লাইসিমিয়া হয়, তখন এরকম ট্রেমার দেখতে পাওয়া যায়, বা হাত কাঁপা এরকম দেখতে পাওয়া যায়, কিছুটা অ্যাড্রিনালিন রাশের জন্য, কিছুটা অ্যাংসাসনেসের জন্য, এবং তার সঙ্গে সোয়েটিং এবং ডিজিনেস, মানে মাথা ঝিমঝিম করা এবং ঘামও দেখতে পাওয়া যায়। কিছু বেভারেজ আছে, যেমন কফি, বেশি পরিমাণে চা, কিছু এনার্জি ড্রিঙ্ক, সেগুলো আমাদের হাত কাঁপার পরিমাণ বাড়িয়ে দেয়। কিছু ওষুধ আছে যেগুলো অ্যাসমা ইত্যাদিতে আমরা ব্যবহার করি, বা লিথিয়াম গ্রুপের ওষুধ, কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট, এই ওষুধগুলো এবং স্টেরয়েড, এগুলো আমাদের হাত কাঁপার পরিমাণ বাড়িয়ে দেয়, সেটাও একটা কারণের মধ্যে আপনি ধরতে পারেন। অ্যালকোহল উইথড্রয়ালের সময় বডিতে অ্যালকোহলের যেহেতু অনুপস্থিতি, তার জন্য কিছু হরমোনের হ্রাস হওয়ার জন্য হাত কাঁপার পরিমাণ বেড়ে যায়।
এবং কিছু নিউরোলজিক্যাল অসুখ আছে যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, যেমন স্ট্রোক, পার্কিনসনের কথা একটু আগেই আমি বলেছি, এগুলোতে হাত কাঁপার পরিমাণ বাড়ে। এর কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে। সেই রিস্ক ফ্যাক্টরের মধ্যে বেশি বয়স, ফ্যামিলি হিস্ট্রি, কিছু নিউরোলজিক্যাল অসুখ, থাইরয়েডের অসুখ, বেশি পরিমাণে কফি খাওয়া, ক্রনিক স্ট্রেস আর অ্যালকোহল ইনটেক করা, এগুলো খুব গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে। সিমটম তাহলে কি কি হয়? তাহলে এতক্ষণ আমরা যা বললাম সেখান থেকে আমরা সিমটম ধরে নিতে পারি যে হাত কাঁপা অ্যাক্টিভিটির সময় বা রেস্টে থাকার সময়, লিখতে অসুবিধা হওয়া, একটা কাপ বা একটা চামচ ধরতে অসুবিধা হওয়া, মাথা কাঁপা, গলা কেঁপে যাওয়া এবং পুয়ার কোঅর্ডিনেশন অফ দ্য মাসলস, এগুলো সিমটমের মধ্যে পড়ে। ডায়াগনোসিস করতে গেলে হিস্ট্রি নিতে হবে যে পরিবারে এরকম হাত কাঁপার ইতিহাস আছে কিনা এবং অন্য কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, কখন সেটা কাঁপছে, কবে সেটা শুরু হয়েছে, কাজ করতে গেলে কাঁপে না এমনিই কাঁপে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হয়। ডাক্তাররা ট্রেমারের প্যাটার্নটা, মাসেলের টোন, রিফ্লেক্সেস, আরও কিছু জিনিস পরীক্ষা করে, কোঅর্ডিনেশন, ব্যালেন্স, এগুলোও পরীক্ষা করে দেখে। কিছু ব্লাড টেস্ট করে দেখে নেয় যে সেগুলো কিছু গন্ডগোল আছে কিনা, থাইরয়েডটা চেক করে, হিমোগ্লোবিনটা চেক করে, যারা কিছু অ্যান্টিসাইকোটিক ওষুধ, লিথিয়াম ইত্যাদি খান তাদেরটা টেস্ট করে দেখতে হয় যে লিথিয়াম লেভেল ঠিক আছে কিনা, বেশি বেড়ে গেছে কিনা। এবং কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আমরা ব্রেন প্রবলেম বা নিউরোলজিক্যাল প্রবলেম ভাবি, সেগুলোর ক্ষেত্রে ব্রেনের কিছু পরীক্ষা করতে হয়, যেমন কিছু ইমেজিং করতে হয়, এমআরআই ইত্যাদি, সেগুলো দেখে বোঝা যায় ব্রেনের মধ্যে কোনো বড় অসুখ লুকিয়ে আছে কিনা। কিছু স্পেশালাইজ টেস্ট করতে হতে পারে, যেমন ইলেকট্রোমায়োগ্রাফি বা ট্রেমার অ্যানালিসিস বলে একটা পরীক্ষা আছে, সেটাও কখনো কখনো করতে দেওয়া হয় পেশেন্টের অবস্থা বুঝে। ট্রিটমেন্ট বলতে আন্ডারলাইং যে কজ আছে সেটা ট্রিটমেন্ট করতে হয় এবং তার চিকিৎসার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তার কীরকম ইমপ্রুভমেন্ট হচ্ছে, কোনো পার্টিকুলার ওষুধে কমছে নাকি অন্য কোনো ওষুধ চেঞ্জ করতে হচ্ছে। তবে এসেনশিয়াল ট্রেমার দেখা যায় যে বিটা ব্লকার গ্রুপের ওষুধে ভালো কাজ করে, কিছু প্রাইমিডন বলে অ্যান্টি কনভালসেন্ট ওষুধ আছে সেটাতেও কাজ করে, সেখানে দেখে বুঝে আমাদের ব্যবস্থা করতে হয়। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে কফির পরিমাণ কমানো, স্ট্রেস ম্যানেজ করা, ঠিক করে ঘুমানো, রেগুলার এক্সারসাইজ করা এবং অ্যালকোহল যারা খান তাদের অ্যালকোহলের পরিমাণ কমিয়ে দেওয়ার কথা বারবার বলা হয়েছে। যদি পার্কিনসন ডিজিজ থাকে লিভোডোপা ব্যবহার করতে হয়, অ্যান্টি অ্যাংজাইটি কারো কারো ক্ষেত্রে ওষুধ লাগে, কারো কারো ক্ষেত্রে কাউন্সিলিং বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এগুলো লাগে। অ্যাংজাইটি কমলে অ্যাংজাইটি রিলেটেড যে ট্রেমার হয় বা হাত কাঁপার ব্যাপারটা, হ্যান্ডশেকিং, সেটা অনেকটা কমে যায়। সুতরাং অ্যাংজাইটি কন্ট্রোল করার জন্য স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে খুব বেশি জোর দেওয়া হয়েছে। ডেলি অ্যাক্টিভিটি ঠিক করার জন্য কিছু অকুপেশনাল থেরাপি আছে, যাতে ভালো করে লিখতে পারে, জামা পরতে পারে, ব্যালেন্স যাতে ঠিক থাকে, পড়ে না যায়, সেগুলোর জন্য কিছু থেরাপি আছে, সেগুলো কারো কারো ক্ষেত্রে প্রেসক্রাইব করা হয় পেশেন্টের অবস্থা বুঝে। যাদের এক্সেসিভ ট্রেমার হচ্ছে, ওষুধ কাজ করছে না, তাদের ডিপ ব্রেন স্টিমুলেশন বলে একটা সার্জিক্যাল ম্যানুভার আছে, ব্রেনের মধ্যে কিছু ইমপ্লান্ট দিয়ে সেখান থেকে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কিছুটা বাড়িয়ে কয়েকটা জায়গা ইনহিবিট করে সেই জিনিসগুলো করা হয়। এবং পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে এটা একটা বড় রোল আছে, এর মাধ্যমে বহু মানুষ উপকার পেয়েছে। এটা জটিলতার মধ্যে ইটিং এবং ড্রিঙ্কিং মানে খাবার জল পান করার ক্ষেত্রে একটা অসুবিধা, লেখার ক্ষেত্রে একটা সোশ্যাল এম্বারাসমেন্ট, আর রিডিউস কোয়ালিটি অফ লাইফ মানে তার যেরকমভাবে জীবন বাঁচার কথা ছিল সেভাবে বাঁচতে পারছেন না, হাত কাঁপছে, কাজকর্ম করতে পারছেন না। ডাক্তারের কাছে কখন যাবেন? ট্রেমার সাডেনলি হঠাৎ একদিন দেখলেন যে হাত পা কাঁপছে, বা ট্রেমারটা সময়ের সাথে সাথে খারাপ হচ্ছে, তারপরে রেগুলার অ্যাক্টিভিটি যদি করতে অসুবিধা হয়, আর যদি কোনো উইকনেস বা স্পিচ প্রবলেম থাকে, তাহলে আপনি ডাক্তারের কাছে যাবেন। তাহলে আজকে আমরা হ্যান্ডশেকিং বা ট্রেমার নিয়ে যে ভিডিওটা শুনলাম, সেখান থেকে আমরা কি শিখলাম? যে হাত কাঁপাটা সাইকোলজিক্যাল কারণেও হতে পারে, কোনো ফিজিক্যাল কারণেও হতে পারে। হাত কাঁপলে বা ট্রেমার হলে সেটা যদি হঠাৎ করে হয়, সেটা যদি সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে এবং ডেলি অ্যাক্টিভিটি যদি আপনার করতে অসুবিধা হয় এবং এম্বারাসমেন্ট যদি সোশ্যালি আপনি হন, তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। এর সঠিক চিকিৎসা পদ্ধতি আছে, সেটা আপনাকে নিতে হবে। ভালো থাকবেন, নমস্কার।